পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে তিনি জানান, টেলিফোনে ইরানের সাথে তার প্রশাসনের আলোচনা চলছে। প্রেসিডেন্ট আরও জানান, ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট অগ্রাধিকার দিয়েছেন বলে জানান। মঙ্গলবার হোয়াইট হাউস ওভাল অফিসে নাসা আর্টেমিস 2 মিশনের নভোচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের ইসলামাবাদে পূর্ব ঘোষিত বৈঠক বাতিল হওয়ায় এখন ইরানের সঙ্গে আলোচনার জন্য 18 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রার পরিবর্তে ফোনালাপকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ট্রাম্প আবারও দাবি করেন, আমেরিকার হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও 80% হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং একটি চুক্তিতে পৌঁছাতে হলে তাদেরকে অবশ্যই সেই উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। There will never be a deal unless they agree that there will be no nuclear weapons. ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ফোন আলাপে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তিনি। President Putin, I suggested a little bit of a ceasefire, and I think he might do that. He might announce something having to do with it. প্রেসিডেন্ট বলেন, পুতিন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে সহায়তার আশ্বাস দিলেও ইউক্রেন সংকট সমাধানকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। He told me he'd like to be involved with the enrichment if he can help us get it. I said I'd much rather have you be involved with ending the war with Ukraine. এ সফর এবং রাজার সঙ্গে সুসম্পর্ক দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। You know, when you like the king of a country so much, it probably helps your relationship with the prime minister. পাশাপাশি ওপেক থেকে ইউনাইটেড আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান ট্রাম্প। ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রশংসা করে তিনি বলেন, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে বড় ভূমিকা রাখবে। এছাড়া অদূর ভবিষ্যতে ইউএফও সংক্রান্ত গোপন তথ্য প্রকাশের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, তার প্রশাসন এমন কিছু প্রকাশ করবে যা আগে কখনো করা হয়নি। Anything having to do with UFO or related material, and we're going to be releasing a lot of things from that we haven't. তিনি প্রেসিডেন্ট থাকাকালীনই চাঁদে মানুষের অবতরণ ঘটবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর একটি ভালো সম্ভাবনা রয়েছে, তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে চান না। Well, we have a shot at it. I mean, we don't like to say definitely because then you say, oh, we failed. মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।